আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের সংক্ষিপ্ত আলোচনার মূল বিষয়টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে, অলৌকিক স্বপ্নে যে 6টি শাস্তির দৃশ্য তিনি দেখে এসেছিলেন, আজকে তার 4 নম্বর দৃশ্য আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 4 নম্বর দৃশ্যটি ছিল যে রক্তের নদীতে সাঁতার এবং পাথর দিয়ে আঘাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম একটি নদী, কিন্তু সেই নদীর পানির রং পানির মতো নয়, নদীর পানির রং লাল টকটকে রক্তের মতো। আমি দেখলাম ওই নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে এবং সাঁতার কাটতেছে। নদীর কিনারায়, নদীর তীরে একজন ফেরেশতা বিশাল বড় একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই ওই ব্যক্তি নদীর মাঝখানে হাবুডুবু খাইতে খাইতে এবং সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে তীরের দিকে উদ্দেশ্য করে আসে, তীরের দিকে আসার জন্য তীরের দিকে কিনারার দিকে আসে, তখনই ওই ফেরেশতা তার মুখটাকে লক্ষ্য করে, মুখটাকে লক্ষ্য করে সজোরে পাথর চেলে মারে এবং ওই ব্যক্তির মুখ ফেটে শূন্য বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে আবার ছিটকে ওই নদীর মাঝখানে চলে যায়। একটু কল্পনা করে দেখুন কতটা ভয়াবহ একটি শাস্তি, কতটা কঠিন একটি শাস্তি। সামান্য আমরা যখন মোটরসাইকেলে ড্রাইভ করি, আমরা যখন বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে ড্রাইভ করি, তখন সামান্য ওই বৃষ্টির কণাগুলো আমাদের গায়ে যখন পড়ে, তখন আমরা কতটা ব্যথা ফিল করি, আমাদের অনুভব হয় তখন মনে হয় ওপর থেকে কোনো পাথর নিক্ষেপ হচ্ছে। সামান্য এতটুকু শিশির কণা আপনার দেহে কতটুকু ব্যথা অনুভব করায় আপনি একটু কল্পনা করুন। আর ওই শাস্তি কতটা কঠিন, বিশাল বড় একটি পাথর, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন সেই পাথরের আকৃতি কত বড় হবে। ফেরেশতা ওই ব্যক্তির মুখটাকে লক্ষ্য করে চেলে মারছে, তখন ওই ব্যক্তির মুখ ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং ওই ব্যক্তি আবার ওই রক্তের নদীর মাঝখানে গিয়ে পৌঁছাই যাচ্ছে। যখনই আবার সেই ক্লান্ত হয়ে আবার কিনারায় আসে যায়, তখনই আবার ওই ফেরেশতা মুখটাকে লক্ষ্য করে ওই পাথর চেলে মারে। তাকে তীরে আসার মতো ক্ষমতা নেই, তার তীরে আসতে দেওয়া হয় না। একটু কল্পনা করে দেখো বিষয়টি কত কঠিন। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম এই ব্যক্তিকে কি ছিল তার অপরাধ, কি ছিল তার অন্যায়, কি ছিল তার পাপ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কঠিন শাস্তি দিলেন। তখন ফেরেশতারা আমাকে রহস্য উন্মোচন করে বলল, এই ব্যক্তি ছিল সুদখোর, এই ব্যক্তি ছিল সুদী ব্যবসায়ী, এই ব্যক্তি ছিল সুদী ব্যবস্থার সাথে জড়িত, যাবতীয় সুদী কাজের সাথে জড়িত ছিল এই ব্যক্তি। সুদ এমন একটি অপরাধ, সুদ এমন একটি কাজ যা মানুষের রক্ত চুষে খাওয়া শামিল। সুদখোরেরা দুনিয়াতে, সুদখোরেরা পৃথিবীতে মানুষের পরিশ্রমের রক্ত জল করা উপার্জনকে অন্যায়ভাবে ভক্ষণ করে নিজেরা ধনী হয়। তাই বারজাখের জীবনে এসে, মৃত্যুর পরবর্তী জীবনে এসে তাদেরকে রক্তের সাগরেই রাখা হয়েছে এবং যে অর্থ সম্পদ তারা, যে সুদী অর্থ সম্পদ তারা জড়ো করেছিল এবং জমা করতে করতে বিশাল বিশাল পাথরের ন্যায় করেছিল, সেই অর্থ সম্পদ পাথর তাদেরকে মুখে আঘাত করা হবে এবং ফিরিয়ে দেওয়া হবে। নাও তুমি তোমার অর্থ সম্পদ তুমি ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদী যাবতীয় কাজকর্ম থেকে বিরত রাখার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।